কখনো কোনো কাজ করতে গেলেই একদম 1 মাসে 1 বছরে 2 বছরে সফল হয়ে যাবেন, এই চিন্তা কখনো করবেন না। আপনি শুধু এই নিয়ত করবেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো হালাল ইনকাম করার জন্য, আমি চেষ্টা করছি, বাকিটুকু তোমার ইচ্ছা। আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না, আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারাই ধরবে রব্বে করিমের রহমত তার সাথেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আলিফ, সিন, লাম, আলিফ, মিম, সবাই বলতে হবে আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফ, একটি শব্দ, নাম হলো ইসলাম। নামটা রেখেছেন আল্লাহ, শুরু করেছেন আলিফ দিয়ে, শেষ করেছেন মিম দিয়ে। ইসলাম নামটা শুরু হয়েছে আলিফ দিয়ে, শেষ হয়েছে মিম দিয়ে। বড় চমৎকার এবং অদ্ভুত বিষয়, গবেষণার বিষয়। এই পৃথিবীর বুকে ধর্মটা হচ্ছে মানুষের জন্য, আর মানব জাতির ভিতরে যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছেন ওনার নাম হচ্ছে আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীদের ভিতরে যিনি সর্বশেষ নবী ছিলেন সেই নবীটা হচ্ছে আমাদের নবী, নামটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম নামের শব্দ আদম দিয়ে শুরু, আমাদের নবী দিয়ে শেষ। বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেউ চাইলেও ভাঙতে পারবে না, এই কথাগুলো মনে রাখবেন। আমরা যে অনেক সময় বেশি একটু এক্সাইটেড হয়ে যাই। আমাদের কর্ম আছে, কর্মের একটা নির্ধারণ নিয়মও আছে, প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে। কেউ যদি আপনার ধর্মের বিপক্ষে করে, তাকে আপনি আঘাত দিয়ে ভয় দেখিয়ে মানানোটা মানানো নয়। আপনার ভয়ে সে চুপ হয়ে থাকবে, মন থেকে ঘৃণা করবে, এটা মানানো নয়। বরং আপনি তার সামনে আগের চাইতে আরো বেশি ভালো উপস্থাপন করুন, নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে এস্টাবলিশ করুন, যেন তারাও 10 বছর পরে হয়ে গেলে নিজের ভুল বুঝতে পেরে এটা বলতে বাধ্য হয়, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। মুসলমান তো অনেক দামি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের থিওরি আলাদা, বলি আল্লাহ থিওরি। ভাই একটু কথা বলতে হবে, আমাদের থিওরি আলাদা আর আল্লাহ ওয়ালাদের থিওরি। আমরা সবকিছু চাই নগদে, কিন্তু আল্লাহ ওয়ালা যারা তারা তরিত করে না, কারণ তরিত করা শয়তানের কাজ। ওনারা কি করে? সময় দেয়, অপেক্ষা করে, সপ্তাহ মাসে যায়, মাস বছরে যায়, কিন্তু ওনাদের পরিশ্রমটাকে রব্বে করিম বৃথাতে যে দেয় না। সেজন্য সারা বিশ্বের মধ্যে আজকে কোনো নবী নাই, আজকে কোনো রসুল নাই, আজকে কোনো সাহাবা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কাদের মাধ্যমে? মুহাক্কিক আল্লাহর ওলি আলেমদের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এই সেটিংটা কার? ভাই একটু জোরে বলতে হবে, এই সেটিংটা কার? এবার আসুন প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ইসলাম ধর্মটা বড় মজার একটা ধর্ম। আপনি পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করার জন্য যতগুলা সাবজেক্ট পড়বেন, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা জ্ঞান। সায়েন্সের জ্ঞান আর্টসে পাবেন না, আর্টসের মজা ফিজিক্সে পাবেন না, ফিজিক্সের মজা আপনি কেমিস্ট্রিতে পাবেন না, কেমিস্ট্রির স্বাদ আপনি ম্যাথমেটিক্সে পাবেন না, ম্যাথমেটিক্সের রং সমাজ বিজ্ঞানে পাবেন না, সমাজ বিজ্ঞানের ধরন রাষ্ট্রবিজ্ঞানে পাবেন না। কিন্তু ইসলাম আল্লাহর এমন একটা মনোনীত ধর্ম, যেটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা জ্ঞানের রং, স্বাদ, নিয়ামত আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। আর একটু জোরে বলা যাবে? অসুখ হলে আমরা কার কাছে যাই? জোরে বলেন না। যিনি ডাক্তার হয়েছেন উনি কি আর্টস দিয়ে হয়েছেন, না কমার্স দিয়ে হয়েছে, নাকি সায়েন্স দিয়ে? সায়েন্স দিয়ে। সায়েন্সে পড়ালেখা করে, উনি বায়োলজি পড়ালেখা করে, ডাক্তারি পড়ালেখা করে, তারপর উনি ডাক্তার হয়েছেন। আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি। উনি
আমাদেরকে কি দেন? পরামর্শ দেন, এটা করো, এটা করিও না। কেন দেন? যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদেরকে বলে, যেটা খারাপ হবে সেটাও আমাদেরকে জানিয়ে দেয়। কত মজার রান্নার করা বিষয় পর্যন্ত ডাক্তার নিষেধ করলে খাওয়া বন্ধ করে দিতে হয়। মিষ্টি জাতীয় খাবার কতই না পছন্দের খাবার, ডাক্তার যখন বলে আপনি মিষ্টি খেতে পারবেন না, শেষ পর্যন্ত ওই প্রিয় মানুষটার চা, যে সবচেয়ে ফেভারিট চা ছিল, সে চাও খাইতে শেষ পর্যন্ত চিনি বাদ দিয়ে চা খাইতে হচ্ছে, এমনও পর্যন্ত আছে। কেন? ডাক্তার বলেছে। তো ডাক্তার বললেন কেন? বলে যে আপনার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশন এখন চিনিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আপনার শরীরের এখন যে কন্ডিশন, আপনি সবসময় অ্যাসিডে থাকলে শরীরটা ভালো থাকবে না। আপনার শরীরের ভালোর জন্য আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছি। তো ইসলামটা কি একটু যদি বুঝতে হয় ডাক্তারি ভাষায়, তাহলে এটাও বলতে পারবেন ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা ডাক্তারের মতো মানবের শরীরের উপকারের কাজ করে। আর একটু জোরে বলেন, তাহলে ইসলামের ভিতর ডাক্তারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার বলেন সমাজ বিজ্ঞান, যে সমাজ বিজ্ঞান আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, সেখানে আমাদেরকে সমাজের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, পরিবারের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, অর্থাৎ বন্ডিং জিনিসটা যেন সুন্দর থাকে, পারিবারিক সম্পর্কটা যেন আলাদা না হয়, এটা শেখানোর জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখানো হচ্ছে, পারিবারিক সিস্টেম শেখানো হচ্ছে। 1450 বছর আগে এগুলাকে হাজার গুণ স্ট্যান্ডার্ড করে যিনি পৃথিবীর বাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে, তিনিই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলেন, আপনি সমাজ বিজ্ঞানে এতিমদের সাথে কি আচরণ করবে এটা কিন্তু উল্লেখ নেই, ইসলামের মধ্যে এটাও বলা আছে। সবকিছুর মূলে কে? ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্বকর্মের পিছনে মূল কে? সর্বকিছুর মধ্যে চাহিদা কার? আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ, না হয় নামাজ কোনো কিছুই নয়। ওই নামাজটার ধরনের রব খুশি হয় বলে নামাজ আফজালুল ইবাদত। একটু জোরে বলেন না। না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বাহ্যিক দিকে, কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসে রব খুশি হয় বলে সে না খেয়ে থাকাটাও ইবাদত হয়ে যায়। ইফতারি করার মধ্যে বাহ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই, খাওয়া তো খাওয়া, কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব খুশি হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর ইবাদত হয়ে যায়, সওয়াবে সওয়াব হয়ে যায়। তাহলে সবকিছুর মূলে কে? ভাই একটু জোরে বলতে হবে, সবকিছুর মূলে কে? আল্লাহ যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাইট। আপনি দেখেন এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে, এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল। ওই জায়গাটা যদি উনি না দিতেন তখন এই মসজিদটা হতো না, হয়তো অন্য জায়গায় হতো, কিন্তু এই জায়গায় হতো। এবার বলেন তো, কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না। দুনিয়ার নিয়মে কেউ কারো জায়গা কারো সম্পদ কাউকে দিতে চায় না। আমি জানি না সে জায়গাদাতাকে, কিন্তু আমার মুসলমান ভাই তো, ও ভাই ও দাদা আপনি জায়গাটা দিলেন কেন? রব আমাকে খুশি হয়ে অনেক দিয়েছে, আমি রবের নামে খুশি হয়ে দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম, সুবহানাল্লাহ। মসজিদের পিলারে পিলারে রবের নাম। মসজিদের জন্য যে 2 টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে। আমি চাইলে আমাকে দিবে না, হাজার প্রশ্ন করবে। আপনি চাইলে আপনাকে দিবে না, হাজারটা ডকুমেন্ট খুঁজবে। কিন্তু যখন রবের নাম চলে আসে, বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে। আর যে দিতে পারে না, সে মসজিদের জন্য এতটুক প্রাণ মন উজাড় করে কাজ করে, অন্তত একটা ইট পর্যন্ত আগায় দেওয়ার চেষ্টা করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূলে কে? এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার ঝগড়া শেষ হয়ে যাবে। দেখেন অঙ্ক অনেক কঠিন, অনেক কঠিন সাবজেক্ট অঙ্ক, কিন্তু যখন সূত্র শিখা ফেলা যায় কঠিনটাকেও সহজ করে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে গণিতের কোনো টিচারই থাকতো না। কথা বলেন না রে ভাই। এই ইংরেজি ভোকাবুলারি আমাদের কাছে এটা জমের মতো লাগে। বিলিং
দা গ্যাপস আমাদের মাথা উল্টে গেল, কোথায় ভালো, কোথায় এমনি, কোথায় এমন, কোথায় তেমন। কিন্তু এগুলা পড়ানোওয়ালা হাজার টিচার আছে। তার মানে কঠিন জিনিসটা ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমতে। পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো কাজে প্রথম দিকে কঠিন, কিন্তু আপনি যখন ধৈর্য নিয়ে রবের উপর ভরসা নিয়ে কাজটা করতে থাকবেন, একদিন না একদিন আপনার সফলতা আসবেই। যদি ওই কাজ আপনার জন্য উত্তম হয়, ওই কাজ আপনার জন্য কল্যাণকর হয়, সফলতা আসবেই আসবে। কারণ রব্বে করিম কোন বান্দার কাজকে বিফল হতে দেয় না, বলেন না সুবহান। সেজন্য কখনো কোনো কাজ করতে গেলে একদম 1 মাসে 1 বছরে 2 বছরে সফল হয়ে যাবেন, এই চিন্তা কখনো করবেন না। আপনি শুধু এই নিয়ত করবেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো হালাল ইনকাম করার জন্য, আমি চেষ্টা করছি, বাকিটুকু তোমার ইচ্ছা। আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না, আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারাই ধরবে রব্বে করিমের রহমত তার সাথেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর মূলকে, সবকিছু বানালেন কে? মানুষকে শ্রেষ্ঠ বানালেন কে? ইসলামকে মনোনীত বানালেন কে? সেই ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর বুকে ধাপে ধাপে সময়ে সময়ে নবী পাঠালেন, রসূল পাঠালেন। রসূল পাঠালেন কে? কাউকে আগে কাউকে পিছে পাঠালেন কে? এবার আল্লাহ তাআলা সেই ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, ওই ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ বাছাই করলেন কাদেরকে? নবীদেরকে, রসূলদেরকে। সুবহানাল্লাহ। এই নবী রসূল কারা? যারা আল্লাহর ধর্ম প্রচারের জন্য আল্লাহ যাদেরকে নিজে বাছাই করছে। পয়েন্ট একটু বুঝার চেষ্টা করব। আমরা ভোট দিয়ে বাছাই করি নাই, কারণ আমাদেরকে যদি ভোট দিয়ে নবী বানানোর দায়িত্ব দেওয়া হতো, মারামারি আর তো চলে যেত, বিশ্বযুদ্ধ। জোরে 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 যদি দায়িত্ব আমাকে দেওয়া হতো, আমারটা আপনি গ্রহণ করতেন না, আপনারটা আমি গ্রহণ করতাম না। রব বলে যে এই চিন্তা তোদের করতে হবে না, এই দায়িত্ব আমি দিব না। আমি আল্লাহ, যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যিনি আলেমুল গায়ব, যিনি অতীত জানেন, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আল্লাহ। যিনি আসমানকে বানালাম, কুন বলে ফায়াকুন হয়ে গেল, যে আল্লাহ। আমি আল্লাহ জমিনকে আদেশ দিলাম, কুন বললাম ফায়াকুন হয়ে গেল। আমি আল্লাহ, যার মধ্যে কোনো ভুল নাই, লা রাইব, যার কালাম। ওই আল্লাহ, আমি আল্লাহ সিলেক্ট করব কে নবী হবে, কে রসূল হবে, কে কখন যাবে, কে কখন আসবে। আরেকটু জোরে। তার মানে বাছাই যেহেতু আল্লাহ করেছেন, যাদেরকে রব বাছাই করে তারা স্ট্যান্ডার্ড না, সুপার স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয়, ওনারা আল্লাহর বাছাইয়ের। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন। এবার বলেন আমাদের ভিতর ভুল আছে না নাই? নবীদের ভিতর ভুল, জোরে বলেন না। আমাদের চোখ আছে না নাই? নবীদের চোখ আছে না নাই? আমাদের চোখ মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না? নবীদের চোখ যায় নাই কেন? কারণ ওনাদের চোখটা যাওয়ার আগে মন যাইতে হবে, মনটা তো রব কন্ট্রোল করে রেখেছে। একদম বুঝার জন্য বলছি। আমরা চোখ যায় পরে, মন আগে যায় কেন? সাহসও না, কেন সাহসও না। এটা আমাদের ভিতরে হয় কেন? আমাদের ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল আম্বিয়াউ মাসুমুন কেন বলা হয়? গুনাহ করার জন্য যে একটা খাইশিয়ত দরকার, আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন। আর ওনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কেন? ওনারা আল্লাহর মনোনীত। কথা বলেন, ওনারা আল্লাহর মনোনীত, আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন। আদম নিজে থেকে হয় নাই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, এই এতগুলা বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন, যাকে চেয়েছেন উনি আদম হয়েছেন। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে? যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল, উনি ভালো করেই জানেন কারে কদ্দুর দেওয়া দরকার।
সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতে হবে। নবীদের সম্মান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহ জানে, যাকে দিয়েছেন উনি জানে। আমরা করতে পারি শুধুমাত্র অনুমান, আর অনুমানের ধারণা সবাই জানে 50-50। অনুমান কখনো 100% হয় না। কথা বললেন না? অনুমান কখনো 100%। বৃষ্টি আসতে পারে, অনুমান আসতেও পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এখানে অনুমানের কোনো শব্দ নাই। ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কথাটা আমি কেন তুলছি এই জায়গায়? কে আল্লাহ বে দিনের রাত বানায় ফেলে তারা জানো না? তা আল্লাহ বে চাইলে ঘটনা ঘুরে দিতে তো, নবীও চাইলে দোয়া করি দেখতো তো, আল্লাহ আর হোসাইন যাই বুকুদে আত তো কষ্ট লাগে, তুই চাইলে তো কাঁদে রেখে দি, তুই চাইলে মালিক বেগিন ফাল্লাই দি, তারা কেন তোর দিন ফাল্লাই দাও না? ইমাম হুসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই ন করে। দোয়া করছি দেখি আল্লাহ আর হোসাইন যেতে যাইব ওই মকামত, ওই পরিবেশ, আল্লাহ তুই আর হোসাইনরে ধৈর্য ধারণ করিবে তৌফিক দিও। সুবহানাল্লাহ জোর হন না। ওয়া শব্দই না কেন খেয়াল করিবেন, জীবনের বহুত প্রশ্নের উত্তর এন্ডা পাই যাবেন ইনশাআল্লাহ। নবী অকল দোয়া করলেই কবুল। কবুল মানে কি হত্যার নেই বদ্দা উনন এখন অলদি দিন ন রাত। আরা যদি আরা দিন দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হয়ে যাব, দিনইবে দিন হইতো না। তারাও দোয়া করছি না ন করি ভাইয়া হন না করছি না? তো নবী অকলের মকামল দিয়েন ইতারা জেনেন দোয়া ন করে। সুবহানাল্লাহ হন না। ইতারা দোয়া হিয়েন করে জিয়েন আল্লাহর মর্জি। আল্লাহু আকবার। দেখেন না বুঝতে পারছেন? ইতারা দোয়া হিয়েন করে দেয় জিয়েন আল্লাহর মর্জি, আরা দোয়া হিয়েন করি জিয়েন আরার মনে চায়। ঠিক না বেটি খানা? আচ্ছা সত্য করে হসে ওয়া ফুয়ান মাইয়ান হারিচ্ছে তো যার ঘর মধ্যে মাইয়া দোষ ইনকি ইতার আইনি দেন আল্লাহ দিয়ে দেয়। আর কেন জোর হ না? এরপরে আর ভিতর কিছু মানুষ আছে নাক সুচতে আছে না নাই, মুখ বাড়ি করেন না আছে না নাই, মাইয়ের মারে গাইল দিলে দিলে আছে না নাই, তাহলে মাইয়াই দেন না মাইয়ের মার হনো দোষ আছে না? ও জোর হন আছে না? কিন্তু ফারা প্রতিবেশী দোষ দে মাইয়ের মারে, ওর ইয়ে দোষ দে মাইয়ের মারে, জামাইয়া দোষ দে মাইয়ের মারে। আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইয়েরা হদিতের বিয়ার গো গরম করিব কিয়া দাদি হদিতের স্ত্রী ফেরা মিতি বেগুন মাইয়া অদ্দ মনত ফোয়া নাই দে তাল্লা বিয়ার গো করাইতো বল। তো জেনে বিয়ে করাইবে এন্ড অফ ওয়াইব দিন গ্যারান্টি কি? সারে বিয়ে করাই আনিবে এন্ড যে ফোয়া বললে হনা গ্যারান্টি আছে না? ওয়ার ভাইয়া কলে কেন আওয়াজ দিয়ে হন স্যার মাইয়া দিবের মালিক হন, ফোয়া দিবের মালিক হন। হারে শূন্য দে এক কথাই বুঝি রন জাল্লাই জিবে বালা, জাল্লাই জিবে বালা, জাল্লাই যদ্দুর বালা রব তারে দদ্দুর দয়া করি দান করে দে। আর দাদা তারা যুগুত মিত্তি 11-12 সন্তান হইতো, ঠিক আছে না দাদা? কিন্তু এখন কি ইল্লান না 2-3 নইরে বন্ধ হয়ে যার গুই কিয়া এত ভেট আছিল ইও ভেট এত বিয়ে এখনো বিয়ে আগের যুগত 11 সন্তান দুনিয়া তাই রে আর দাদি তুন সিজার গরন ন পড়ে ইয়া উগ্র যুগে লে সিজার লাগে ব্যাপার গান কি মনত রাখবেন। বিজ্ঞান অনুক সূত্র আছে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া তাহে ইসলামের ভিতর প্রত্যেক ঘটনার এক এক হারণ আছে, এক এক ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। ডর করে হন সুবহানাল্লাহ। আই অনর এলাকার হতা হইতি আজি এতুন 50 বছর পিছনে জন, 60 বছর পিছনে জন, 70 বছর পিছনে জন দেবেন দে প্রত্যেক গরম মিদি 200 ফোয়া 11 সাসা 12 সাসা 7 ভাই উগ্র বইন আছে না? এখন আইয়ের সন বাস
বাস 500 উদ্যান নজর ডাক্তার দেয় আসিডেন নগরাই শেষ হয়ে যাব ও মাথো না বাজি আর দাদি যেতে 11 সন্তানর মা ওই এতে বালা হনো রোড আসিল না এখন বালা রোড আছে না এতে ডাক্তার ইল্লে আসিল না এখন ডাক্তার আছে না নাই এত হসপিটাল আসিল না এখন হসপিটাল আছে না নাই এত তো 10 গ্রাম বাইরে যাইয়ে রাইতো 3টা বাজে যদি মাতুন প্রসব বেদনা উঠি দেই আর দাদাইয়ে মুরব্বী কল আশেপাশে মানুষ দাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল টাকার চিল্লি করিয়ে উতেরো বাড়ি তুন ব্যান গাড়ি একখান আনিয়ে রে ওই 3 গ্রাম দূরে দাইমা রাইতো 3টা বাজে যাইয়ে বাঙ্গা রোডর ভিতরে যাইয়ে দাই মারে তুলি হালাইবো উড়ি হালাইবো উড়ি কি ইনজেকশন সুরি কিচ্ছু নাই আর দাই মা চলে এসি অদাদি কি এন্নু অতে কিচ্ছু নো আনি তো ডেলিভারি করাইবে দেখে না হদা তোর খেলা জোর হন না বাজি কিছু লাগবে না ইয়াকাই দিন লাগের হত্যারণ নেই কোরআন অতিবের ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ আয়ুন আগর যুগুত আর দাদি নানি জতে ফেরত ফুয়াসা আইস্তু হষ্ট পাইতু ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলে দি হতো তো মা টেনশন না করিস আল্লাহ আছে আর এখন হতে ও মাই ডটার ডোন্ট ওয়ারি হ্যাঁ আমাদের অনেক টাকা আছে 7টা অ্যাম্বুলেন্স আছে 7টা মেডিকেল ঠিক করা আছে 10টা ডাক্তার ঠিক করা আছে আল্লাহ হতে বেগুনের নামান হইছে আর নামান বাদ দিছ না তুই বেগুনের নাম হইছে আর নামান বাদ দিছ না তো আল্লাহ তোমার নাম কেন হইতাম ইতারের নাম ন হইলে আল্লাহ দাই ইতারের নাম হইতাম না হইদিন তো ইতারের নাম হসো না ইল্লে করে হসো না অমা চিন্তা না করিস আল্লাহর রহমতে বেগিন আছে হতাহম পরিবুদিয়েন সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান আল্লাহর ওয়াদা প্রত্যেক বান্দা আল্লাহ ও বান্দা বিপদ আপদ দুঃখ মুসিবত তোর জীবনে যাই হোক তোর বিবেক দরক ব্রেনে দরক মনে বুঝক মনে নু বুঝক তুই শুধু একখানে হতাহস আর আল্লাহ আছে যে হব আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছে এই আরাই বাদ দি এসে না মাথাতে আরা এই ফ্যাস লাগাই দিই বেগিন হ না ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে বেগিন হ আল্লাহ মানা না করেন আল্লাহ শুধু হই দে আর নামান হইস আল্লাহর রহমতে ওমা বেগিন ঠিক আছে তাহলে ডাক্তারের হতেন না শিনা নই ভাইয়া হন না শিনা আল্লাহ হতাও আর জানলে আল্লাহর নাম চলিয়েই জিম্মাদারি আল্লাহ লই ফেলাই দন করে হন সুবহান একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম
আমার নবী।